কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। বারবার তুমি বলছো আমাকে পবিত্র করে, তুমি আমার কথা বুঝো না? যাও, চলে যাও। চতুর্থবার আবার চলে গেলেন। এরপরে কি যেন মনে হলো, চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ ভাব হলো। তাই তিনি জিজ্ঞেস করলেন, কি করেছো বলো? তার মানে প্রথমবার জিজ্ঞেস করলেন না, কি করেছো বলো। আমাদের একটা স্বভাব, আব্দুর রহমান কি করেছে জানো? কি করেছে তাড়াতাড়ি বল। এটা হলো আমাদের স্বভাব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব কি? ফিরে যাও, আমি জানতে চাচ্ছি না। ফিরে যাও, আমি জানতে চাচ্ছি না। ফিরে যাও, আমি জানতে চাচ্ছি না। ফিরে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আমি জানতে চাচ্ছি না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো চতুর্থবার জিজ্ঞেস করলেন, কি করেছো তুমি? তখন মাইজ বিন মালিক বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করে ফেলেছি। এখন তো তাহলে রজম হবে, তাকে পাথর মেরে হত্যা করা হবে, এটাই তো কার্যকর করার কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেন না। তিনি বললেন, সাহাবীরা, যে আরে মাইজ কি পাগল? আমি ওকে বললাম ফিরে যাও, আর আমাকে বলছে যে আমি জিনা করেছি। ও কি পাগল? যে জ্ঞান বুদ্ধি বিবেক সব হারিয়ে গেছে, এই জন্য পাগল হয়ে গেছে? তখন সাহাবীরা বললেন, যে আমরা তো তাকে পাগল মনে করে জানি না, আমরা তো তাকে ভালোই মনে করি। ও বুঝছি, তাহলে মদ পান করেছে, তাই না? মদ পান করার কারণে জ্ঞান হারিয়ে গেছে, বিবেক হারিয়ে গেছে, বুদ্ধি হারিয়ে গেছে, তাই না? মদ পান করেছে। তো একজন সাহাবী নাকের কাছে, নাকটা মুখের কাছে নিয়ে শুকে বললেন, আল্লাহর নবী মদপান করেনি, পাগলও নয়। তাহলে পাগলও না, মদপান করে নাই, কি আমার কথা বোঝে না কেন? আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিলে। ইস, সে যদি গোপন রাখতো কতই না ভালো হতো। আচ্ছা সাহাবীরা, যাও একে মাটিতে গর্ত পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। পাথর মেরে হত্যা করা মানে বোঝেন? গলায় ফাঁসি দিয়ে হত্যা করা খুব সহজ, গলায় ছুরি দিয়ে গলা বিচ্ছিন্ন করে দেওয়া খুব সহজ, পৃথিবীর যত শাস্তি আছে এগুলো দিয়ে তাকে মেরে ফেলা খুব সহজ। কিন্তু একটা জীবন্ত মানুষকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে তাকে হত্যা করবে, এটা অনেক কঠিন পাপ, এটা কঠিন শাস্তি। এটা জানতেন, এটা মাইজ বিন মালিক জানতেন যে আমার এটা হবে। কিন্তু মাইজ বিন মালিকের হৃদয়ের ভিতরে ছিল আল্লাহর ভয়, যে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। যখন আমাকে আল্লাহ বলবে তুমি কেন জিনা করেছো, আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো আমার চেহারা থাকবে না। এই ভয়ে মাইজ বিন মালিক দুনিয়ায় তওবা করে দুনিয়ায় পবিত্র হতে চায়। এটার নাম ভয়, এটাকে বলা হয় ভয়, আল্লাহর ভয়। যখন তাকে রজম করে হত্যা করা হলো, তখন কিছু রক্ত ছিটে সাহাবীদের গায়ে লেগে গেল, তাই তারা অভিশাপ করা শুরু করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, জি আরে মায়ের যে তওবা করেছে, এই তওবা যদি পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে মায়ের এক তওবাই যথেষ্ট। আর কারো তওবা লাগবে না, আর কারো ক্ষমা লাগবে না। পৃথিবীর সমস্ত মানুষের বাঁচার জন্য একটা তওবা এই মায়েরটাই যথেষ্ট। তার মানে বোঝা যায় তার ভিতরে কি ছিল? আল্লাহর ভয়, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। গামেদি মহিলার ব্যাপারে এসেছে পরপর হাদিস। গামেদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কথা বুঝতে পেরেছো? কি বলেছো? যে আমি জিনা করেছি, পবিত্র করেন, আমার পেটে বাচ্চা। তার আগে বললেন, যাও তুমি ফিরে যাও, আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। তখন তিনি বললেন, ও মায়েরকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন, তাই না? এটা কিন্তু হবে না, মায়ের মতো আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। আচ্ছা বলো তুমি কি করেছো? আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখনই হজ করতে পারতেন, কিন্তু তিনি বললেন, ও তোমার পেটে তো বাচ্চা, তাহলে চলে যাও, তোমার বাচ্চা প্রসব হলে তারপর আসিও, এখন দরকার নেই। তো গামেদি মহিলাটা চলে গেল। এরপরে বাচ্চা প্রসব হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বলল, আল্লাহর নবী, এই দেখেন আমার বাচ্চা, আপনি আমাকে পবিত্র করেন।
ও তোমার বাচ্চা তো দুধ পান করে, দুধ পান করার জন্য তো 2 বছর লাগে, তাহলে দুধ পান করাও, তারপরে তুমি আবার নিয়ে আসিও। মহিলাটা চলে গেল। যখন বাচ্চা দুধ ছেড়ে দিল, তখন হাতে একটা রুটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, এই দেখেন আমার বাচ্চা এখন রুটি খেতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই মহিলাটাকে রজম করে হত্যা করে ফেলো। এক পর্যায়ে রক্ত লেগে খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগে গেল, তিনি তাই অভিশাপ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ, এই মহিলা যে তওবা করেছে, এই তওবা যদি একটা খিয়ানতকারী করে, তাহলে তাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে খিয়ানতকারীর তওবা আল্লাহ মাফ করে না, খিয়ানতকারীর তওবা কবুল হয় না। খিয়ানতকারী তওবা করলে ওই তওবা কবুল হয় না, কিয়ামতের মাস যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দেয়। কিন্তু খিয়ানতকারীও যদি এরকম তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর তুমি তাকে থেকে নাক ছিটকাচ্ছ, তার মানে ওই মায়ের হৃদয়ে আর এই মহিলার হৃদয়ে কার ভয় ছিল? আল্লাহর ভয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, নবী আপনি যা খুশি করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। আচ্ছা বলেন তো, আপনার হৃদয়ে আমার হৃদয়ে এই কথাটা যদি জাগরুক থাকে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে আমাদের দ্বারা পাপ করা সম্ভব না। কেন দাঁড়াতে হবে? আপনি যদি জানেন যে আপনার বিচারপতির কাছে দাঁড়াতে হবে, আপনার প্রশাসনের কাছে দাঁড়াতে হবে, আপনার ক্ষমতাশীল ব্যক্তির কাছে দাঁড়াতে হবে, তখন কিন্তু আপনার দ্বারা পাপ হবে না। এই জন্য জিবরাইল আমিন 3টা কথা বললেন। এক, নবী যতদিন খুশি জীবন যাপন করেন, আপনি মারা যাবেন, তার মানে মৃত্যুর কথা মনে রাখবেন। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে ছেড়ে চলে যাবেন। 4, যা খুশি কাজ করেন, কিন্তু আপনি আপনার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবেন, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। জিবরাইল আমিন এবার বললেন, হে মুহাম্মদ, উপদেশ এখনো শেষ হয়নি, আরো কি শরফুল মুমিন কিয়ামুল লাইল। আপনি কি জানেন মুমিনের মর্যাদা কি, মুমিনের সম্মান কি? এক একজন এক এক জায়গায় সম্মান খুঁজে বেড়ায়। কেউ সম্মান খোঁজে রাজার দরবারে, কেউ সম্মান খোঁজে প্রধানমন্ত্রীর দরবারে, কেউ সম্মান খোঁজে এমপি মন্ত্রীর দরবারে। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছেন, আপনি কি জানেন মুমিন যে তার সম্মান কি? মুমিনের সম্মান হলো ইবাদতে রাত্রি জাগরণে। তার মানে যেই মুমিন ইবাদতে রাত্রি জাগরণ করে, এর কি আছে? সম্মান আছে। আর যে ইবাদতে রাত্রি জাগরণ করে না, তার সম্মান নেই। এজন্য তো আমরা বলতে পারি আপনার সম্মান নেই। আপনি একটা মাস সিয়ামের মাসে সিয়াম পালন করেছেন, কিয়াম করেছেন, তাহাজ্জুদ করেছেন, কত নফল সালাত আপনি সাধ্যমতো আদায় করার চেষ্টা করেছেন। কিন্তু রমাদানের পরে যদি আপনার এই আমলটা না থাকে, এই আমলটা যদি চলে যায়, তাহলে আপনার কি লাভ হলো? আপনাকে অনুরোধ করব, প্রত্যেক দিন 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত ইশারের নামাজ পড়বেন, ইশারের পরবর্তী সুন্নাতগুলো পড়বেন, এরপরে অতিরিক্ত 2 রাকাত করে ঘুমাবেন। তখন আপনার মনে হবে যে আমি 4 রাকাত পড়ি, তখন 4 রাকাত পড়বেন। একসময় আপনার মনে হবে আমি সালাতটা একটু মধ্যরাত্রে পড়ি, তখন মধ্যরাত্রে পড়বেন। একসময় আপনার মনে হবে না আমি এটাকে শেষ রাত্রে পড়ি, তাহলে শেষ রাত্রে পড়বেন। তার মানে আপনি যে রাত্রে ইবাদতটা করলেন, আপনি যে কিয়ামটা করলেন, এটা হলো আপনার সম্মান। এজন্য আল্লাহর কাছে কেউ যদি সম্মানিত হতে চায়, যে আমি সম্মানিত হব, আমি মর্যাদাবান হব, তাহলে অবশ্যই তাকে ইবাদতের মাধ্যমে রাত জাগরণ করতে হবে। যারা ইবাদতের মাধ্যমে রাত জাগরণ করে, এরা আল্লাহর কাছে সম্মানিত, এরা আল্লাহর কাছে মর্যাদাবান। আর মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে ইজ্জত। আপনি কি জানেন ইজ্জত কি? ইজ্জত হলো মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে আপনি মানুষের দিকে তাকিয়ে থাকবেন, আব্দুর রহমান আমার জন্য এটা করবে, আব্দুল কুদ্দুস আমার জন্য এটা করবে, আব্দুল গফফার আমার জন্য এটা করবে, আব্দুল্লাহ আমার জন্য এটা করবে। এটার নাম ইজ্জত নয়। ইজ্জত কোনটা? আল্লাহ আপনাকে যা দিয়েছেন,
আল্লাহ আপনাকে যে যোগ্যতা দিয়েছেন, আল্লাহ আপনাকে যে কল্যাণ দিয়েছেন, আল্লাহ আপনাকে যে বারাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন ওটার প্রতি সন্তুষ্ট থাকা, এটার নাম হলো ইজ্জত। তার মানে আপনার যা আছে আপনি তাতেই খুশি। 1000 টাকা আছে আপনি 1000 টাকায় খুশি, 500 টাকা আছে আপনি 500 টাকায় খুশি, এক বেলা খেতে পারেন তাতেই আপনি খুশি। আপনাকে আল্লাহ যেটা দিয়েছেন আপনি তাতেই খুশি। আর চান না কেন? চান আল্লাহর কাছে, চান আল্লাহর কাছে চাইবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শেষ রাত হয়, কোন হাদিসে যখন মধ্যরাত হয়, যখন শেষ রাত হয়, তখন আল্লাহ তাআলা কোন আসমানে নেমে আসে? প্রথম আসমানে। অন্য দেশেরটা বোঝার দরকার নাই, আমার দেশেরটা বোঝে। আমার দেশে যখন রাত তখন আল্লাহ নেমে আসেন। কিভাবে আসেন ওটা তার ব্যাপার। তো প্রথম আসমানে নেমে এসে আল্লাহ কি বলেন? হে আমার বান্দা, তোমরা যারা গুনাহগার আমার কাছে মাফ চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। তোমরা যারা বিপদে আছো আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি তোমাদের বিপদ থেকে মুক্তি করে দিব। তোমরা যারা পেরেশানিতে আছো আমার কাছে পেরেশানি থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে পেরেশানি থেকে মুক্তি করে দিব। তোমরা যে যে পরিস্থিতিতে আছো আমার কাছে চাও, দুনিয়ার যত হালাল, দুনিয়ার যত ভালো, দুনিয়ার যত কল্যাণ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। একটা এমপি যদি বলতো যে আজকে রাত 12টার সময় তোমরা আসবে, তাহলে তোমাদেরকে এই চাদর দিব ওই চাদর দিব, তাহলে মনে হয় এই মাঠে জায়গা হতো না, তাই না? দেওয়াটাও সম্ভব নয়। কিন্তু আমরা একটা এমপির কথাকে যেরকম বিশ্বাস করি, একটা চেয়ারম্যানের কথাকে যেরকম বিশ্বাস করি, একটা মেম্বারের কথাকে যেরকম বিশ্বাস করি, আল্লাহর কথাকে অতটুকু বিশ্বাস করি না। কেন? আল্লাহর কথাকে যদি বিশ্বাস করতামই, আল্লাহ নিজে বলছেন যে শেষ রাতে আমি এসে এইগুলো দেওয়ার কথা বলি, তাহলে দেওয়ার সময় আমরা নাক থেকে ঘুমাই না? যে সময় আল্লাহ দিবেন, যে সময় চাওয়ার সময়, ওই সময় আমরা কি করি? নাক থেকে ঘুমাই। এইজন্য এই হাদিসটা মনে রাখবেন। 5টা নসিহতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন। 1, যতদিন খুশি জীবন যাপন করেন আপনি মারা যাবেন। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা জীবন যাপন যতদিনই করি আমাদের শেষ পর্যায়ে কি? মৃত্যু। নাকি মৃত্যু থেকে বাঁচার কোনো পথঘাট আছে? নেই। 2, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু আপনি তাকে রেখে চলে যাবেন। তার মানে আপনার বন্ধু গাড়ি বাড়ি নারী অথবা টাকা পয়সা দ্বন্দ্ব হলো যেটাই হোক, এটা কি আপনার আর আমার সাথে যাবে? কে যাবে? নেক আমল, সৎ আমল। কি যাবে? সৎ আমল, ভালো আমল, নেক আমল, নেক কাজ, ইবাদত যেটা কবুল হয়েছে ওইটা আমাদের সাথে যাবে। 3, আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। আপনি যে সুদ খাচ্ছেন একবার মনে রাখেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি যে জিনা ব্যভিচার করছেন একবার মনে রাখেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যে মিথ্যা গীবত এগুলো করছেন একবার মনে রাখেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। তার মানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, এটা আপনি মনে রাখবেন। 4, আপনি যদি চান যে আমি মর্যাদাবান হব আল্লাহর কাছে, তাহলে কিয়াম করবেন, রাত্রে সালাত আদায় করবেন। কেন? রাত্রে সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি মর্যাদাবান হতে পারবেন। 5, মানুষের প্রতি মুখাপেক্ষী হবেন না, মুখাপেক্ষী হবেন আল্লাহর প্রতি। আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন। কেন? আল্লাহর কাছে যত চাবেন আল্লাহ তত দেবেন, আল্লাহ তত খুশি হবেন। আর আল্লাহর কাছে যত না চাবেন আল্লাহ তত বেজার হবে। আর পৃথিবীতে উল্টা, মানুষের কাছে যত চাবেন মানুষ তত বেজার হবে, আর মানুষের কাছে যত না চাবেন মানুষ তত খুশি হবে। আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দেবেন, আল্লাহ তত খুশি হবে, আর যত না চাইবেন আল্লাহ তত বেজার হবে। 5টা কথা মনে রাখতে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আরেকটা কাজ সেটা হচ্ছে, এটা শাওয়াল মাস চলছে, আপনারা বিষয়টা সবাই জানেন। আপনাদের গুরুত্ব অবগতির জন্য জানা কথা, তারপরে আমি নসিহতটা বলি। আপনারা পুরো রমাদান মাস, আমি দেখেছি যে রমাদান মাসে ইবাদত বেড়ে যায়, মানুষ ইবাদত করে। এমনকি রমাদান মাসে আজীব ব্যাপার ঘটে গেছে,
কিছু কিছু লোক ফরজ সালাত আদায় করেনি কিন্তু তারাবি ঠিকই করেছে, ঠিক না?